বর্ষাকাল জুড়ে কিন্তু আমাদের নদী নালা বা খাল বিলে কিন্তু প্রচুর পরিমাণে ছোট মাছ ধরা পড়ে, তাই না? আর এই ছোট মাছ ভুনা খেতে বা এই মাছ দিয়ে বড়া খেতে কতটা যে মজার হয়ে থাকে, যারা আমরা গ্রামে থাকি তারা কিন্তু এটা খুব ভালো করে জানি। শহরের মানুষ কিন্তু এগুলো খুবই মিস করে। আজ আপনাদেরকে আমি মাছের যে বড়া আছে সেটা বানিয়ে দেখাবো। এতটাই মজার এই বড়া যে এই বড়া দিয়ে কিন্তু আপনি এক প্লেট ভাত নিমিশেই শেষ করতে পারবেন। মাছের বড়া খেতে কিন্তু আমরা খুবই পছন্দ করি যারা চিনে থাকি। তো আজকে সেই রেসিপিটি আপনাদেরকে খুব সহজভাবে করে দেখাবো। তো বর্তমানে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু প্রচুর মাছ পাওয়া যাচ্ছে, ছোট মাছ থেকে ধরে সব কিছুই কিন্তু অনেক বেশি পাওয়া যাচ্ছে, তাই না? আজকের এই ছোট ছোট মাছ দিয়ে কিন্তু এই স্পেশাল বড়াটা হবে। তো বড়াটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়, দেখেই বোঝা যাচ্ছে। তো এই সময় কিন্তু এই বড়াটা একবার হলে ট্রাই করে দেখতে পারেন। তাহলে এখানে হচ্ছে আমি চান্দা মাছ যেটাকে বলে, সেই চান্দা মাছের গুঁড়া চান্দা নিয়ে নিয়েছি কতগুলো। এখানে প্রায় 1 কেজি মাছ হবে। তো এগুলা বাজার থেকে কিনে আনা হয়েছে। তো এই মাছগুলো কিন্তু এখন শহরেও খুবই পাওয়া যাচ্ছে, অহরহ মাছ পাওয়া যাচ্ছে। এই মাছগুলো আপনারা কিনে এভাবে ভালো করে ধুয়ে নেবেন। তো এগুলো বাছার কিন্তু কোনো ঝামেলা নেই। তো এই মাছগুলো এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। যারা ব্লেন্ডার করতে চান না তারা চাইলে কিন্তু পাটায় বেটে নিতে পারেন। পাটায় বেটে নিলেও কিন্তু মাছগুলোর মানে পেস্ট খুব সুন্দর হয়। তা আমি যেহেতু আমার ব্লেন্ডারে করে ফেলবো, আমি পাটায় বাটতে এতগুলো মাছ মানে ইয়ে করতেছি না। তো যার কারণে আমি এখানে এখন মাছগুলো দিয়ে দিলাম ব্লেন্ডার জারে, দিয়ে আমি ভালো করে এগুলো ব্লেন্ড করে নিব। তো এই তো আমি এখন সবগুলা মাছ একসাথে করে নিচ্ছি। নেওয়ার পরে এখন এই তো দেখতে পাচ্ছেন মাছগুলো আমি কিভাবে পেস্ট করে নিয়েছি। তো পেস্টটা ঠিক এরকম হয়েছে। তো আপনাদেরটা কিন্তু এরকমই হবে। যারা এই চান্দা মাছের বড়া বানান তারা কিন্তু জানেন। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মাছের বড়াতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দেওয়া লাগে। যে কোনো বড়ার ক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এগুলো সবগুলোই কিন্তু পরিমাণে একটু বেশি বেশি দেওয়া লাগবে, এতে খেতে মজা লাগবে। এখন এগুলো দেওয়ার পরে আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো। আর হলুদের গুঁড়া, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবগুলোই 1 চা চামচ করে দিয়ে দিব। মানে গুঁড়া মশলাগুলো এত বেশি না দিলেও চলে। আর এখানে একটু রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এটা আমি মেখে নেব হাত দিয়ে। আর 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আর একদমই ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে কোনো কাটা নেই। আপনারা খুব সহজে এটা ভালো করে মেখে নিতে পারবেন, কারণ ব্লেন্ডার একদম কাটা সহ ব্লেন্ড হয়ে গিয়েছে। তা আমি এখন ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো আমি অনেক দিন পরে বড়াটা বানিয়েছি, অনেক দিন ধরে খাবো খাবো ভাবতেছিলাম। তো যাক, বাজারে মাছটা পাওয়া গিয়েছে, যার কারণে নিয়ে আসা হয়েছে। তো যেদিন এনেছি সেদিনই কিন্তু বড়াগুলা বানানোর চেষ্টা করেছি একদম তাজা খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা একটু নরম লাগবে। আপনারা চাইলে এখানে চালের গুঁড়া ইউজ করতে পারেন। আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি, প্রায় এখানে 3 টেবিল চামচ ময়দা হবে। আপনারা চালের গুঁড়া দিতে পারেন বা ডাল পেস্ট করে দিতে পারেন, এতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেশানোটা হয়ে গিয়েছে। এই যে এভাবে করে জাস্ট তেলে ছেড়ে দিলেই হবে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানে আমি যে বড়াগুলো এগুলো ভেজে নেব। তেলটা কিন্তু একদম ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পরে একটা একটা করে মাছের যে টিকিয়ার সাইজ করেছি সেটা দিয়ে দিচ্ছি। তো জালটা কিন্তু একদম লো করে দিতে হবে, না হয় কিন্তু মাছের যে পেস্টটা সেটা পুড়ে যাবে, তখন বড়াগুলা খেতে কিন্তু তেতো লাগবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আমার এই মুহূর্তে কিন্তু চুলার জালটা একদমই লো করাই।
তো বাসায় সবাই খুবই পছন্দ করেছে, ছোটরাও খুব পছন্দ করেছে, কারণ অনেক দিন পরে আমরা বাসায় মাছের বড়া বানিয়েছিলাম। যেহেতু আমরা সরিষার তেল দিয়ে বড়াগুলো বানাচ্ছি, যার কারণে উপরে ফেনা চলে এসেছে, কারণ আমরা সব কিছুতে এখন সরিষার তেল ব্যবহার করি। আপনারা সয়াবিন তেল যারা খান তারা সয়াবিন তেলে বানাতে পারেন। তো এই তো মাছগুলো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। তো এক পিঠ কিন্তু একটু লাল হয়ে গিয়েছে। তো এভাবে আস্তে আস্তে আমি জালটা কমিয়ে যেন ভিতরে মানে একদম সুন্দর করে হয়ে যায় আর কি, সেই মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আর বড়াগুলোকে একটু চেপে চেপে দিতে হবে, না হয় কিন্তু ভিতরে কাঁচা ভাবটা থাকবে। একটু চেপে দিলে হবে কি ভিতরের জিনিসগুলো একটু কুক হবে। তো মাশাআল্লাহ বড়াগুলো বেশ ফুলেছে। তো আমি দেখতে পাচ্ছেন একটু চেপে চেপে দিচ্ছি, এতে কিন্তু বড়াগুলো খুবই ভালো হবে মানে খেতে, ভিতরের যে কাঁচা ভাবটা সেটা থাকবে না। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করে বাসায় মাছের বড়া বানাতে পারেন। তো আমার মাছের বড়াগুলো কিন্তু হয়ে গিয়েছে, 2 পিঠই হয়ে গিয়েছে, এখন উঠিয়ে ফেলছি। তো এইভাবে করে আমি সবগুলা বড়াই ভেজে নেব। প্রায় 1 কেজি মাছের বড়া ছিল এখানে। তো কার কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা আরও নতুন নতুন কি ভিডিও চান আমাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে এক তাওয়া উঠিয়ে নিয়েছি, এখন আরও কতগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো মাছের বড়া একে একে বানিয়ে নিব। তো এভাবে করে আমি প্রতিটা বড়াই এখানে দিয়ে দিচ্ছি। আর এই তো আমি যে প্রথম যেগুলো বানিয়েছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে, আর দেখতে খুবই লোভনীয় হয়েছিল। একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বাসায় এই টাইমে মানে মাছগুলো কিনে বড়াটা বানানোর চেষ্টা করবেন, তারপর খেয়ে আমাকে রিভিউটা দিবেন যে কেমন হয়েছে। তো খুবই মজার একটা বড়া। তা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।